তাহলে ডবল ইঞ্জিনের সরকার মানে বজরং দলের গুন্ডারা মুসলমান দেখলেই পেটাবে? তাহলে ডবল ইঞ্জিনের সরকার মানে দাড়ি টুপি থাকলেই তাকে রাস্তায় হেনস্থা করা যাবে? দেখুন, এটা রমজান মাস চলছে, মুসলমানদের জন্য পবিত্র মাস। সেই মাসে জাকাত সংগ্রহ করতে গিয়ে উত্তরপ্রদেশের বদায়ুতে যেভাবে তিনজন প্রবীণ মুসলিম নাগরিককে বজরং দলের লোকরা হেনস্থা করেছে, তা লজ্জায় মাথা হেঁট করে দেয়। তা অন্তত যোগী আদিত্যনাথের রামরাজ্যের কথা বলে না, তা নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের কথাও বলে না। আমি আগেও বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, যেদিন নরেন্দ্র মোদী মালয়েশিয়ায় গিয়ে মুসলমান প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন, সেই দিন হিমন্ত বিশ্ব শর্মা, আসামের চিফ মিনিস্টার, তিনি মুসলমানদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করার ভিডিও পোস্ট করেছিলেন। সম্মিলিত প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত হিমন্ত বিশ্ব শর্মা সেই ভিডিও প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু ভারতবর্ষের আইন অনুযায়ী এখনো অবধি তার কোনো শাস্তি হয়নি। কোনো আদালত স্বতঃপ্রণোদিতভাবে তার বিচার করে। আর সেই জন্যেই উত্তরপ্রদেশে এই জঘন্য ঘটনা ঘটতে পারল। বজরং দলের নামে কিছু লোক তিনজন বর্ষিয়ান মুসলমানকে শুধুমাত্র দাড়ি টুপি পরে থাকার জন্য হেনস্থা করল। তারা জাকাত চাইতে গেছিল, এইটা তাদের অপরাধ। আপনি ভাবতে পারেন যে হিন্দু ধর্মের কোনো সন্ন্যাসী আপনার পাড়ায় মাধুকরী চাইতে এসছে, আর আপনি তাকে লাথি মারতে মারতে, পিছনে লাথি মারতে মারতে, থাপ্পড় মারতে মারতে বার করে দেবেন? এটা ভারতবর্ষের সংস্কৃতি। এই সংস্কৃতির বড়াই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা করেন। এই জন্য ওরা বলেন ডবল ইঞ্জিনের সরকার। পশ্চিমবঙ্গের সব মুসলমানদের, গোটা ভারতবর্ষের সব মুসলমানদের দেখা উচিত যে বিজেপি শাসিত রাজ্যে ঠিক কিভাবে তিনজন বর্ষিয়ান মুসলমান নাগরিককে হেনস্থা করা হয়। আবারও বলছি, এটা পবিত্র রমজানের মাস, এটা মুসলমানদের কাছে পবিত্র মাস। তারা রোজা রাখেন, তারা ধর্মের জন্য দান সংগ্রহ করেন। যারা ধার্মিক মানুষ তারা জাকাত দেন, নিজেদের রোজগারের কিছু অংশ। সেই জাকাত দিয়ে কখনো কোনো মাদ্রাসা চলে, কখনো কোনো অনাথালয় চলে, কখনো অন্য কিছু চলে। সেটা অপরাধ। আপনি জাকাত চাইতে গেছেন বলে পাড়ার মধ্যে তিনজন দাড়ি টুপিওয়ালা মানুষকে লাথি মারবেন, থাপ্পড় মারবেন, হেনস্থা করবেন? এটা সভ্য সমাজ? এরপরে নরেন্দ্র মোদী গিয়ে মালয়েশিয়ায় মুসলিম প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন, আর অমিত শাহ ছেড়ে জয়শাহ গিয়ে সৌদি আরবে ক্রিকেটের সাম্রাজ্য চালায়। এরপরে এরা বড় বড় কথা বলবে? এটা সুশাসন? এটা কোনো ভদ্রতা? এটা কোনো সৌজন্য? এটা ভারতবর্ষের সংবিধান বলে? আবারও বলছি, এটা ভারতবর্ষ নয়। এখনো ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয়ে যায়নি। আর হিন্দু রাষ্ট্র হলেও সেখানে অন্য ধর্মের লোকদের এরকম কোনো অত্যাচার করার বিধান কেউ দিয়ে যান। কোনো হিন্দু সেনাপতি, কোনো হিন্দু সন্ন্যাসী দেননি। এই বিজেপির আশ্রিত গুন্ডারা এটা করছে, উত্তরপ্রদেশে করছে। আমরা ভুলে যাব এর আগে একজন দাড়ি টুপি পরা বৃদ্ধ ট্রেনে করে খাবার নিয়ে যাচ্ছিলেন বলে সেই খাবারের মধ্যে গোমাংস আছে এই সন্দেহে তাকে পেটানো হয়েছিল। এটা ভদ্রলোকের পৃথিবী? এই বিজেপি সুশাসনের কথা বলে, ডবল ইঞ্জিনের কথা বলে। পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন আসছে, তার আগে সবাই যেন মনে রাখেন বিজেপি উত্তরপ্রদেশে কি সুশাসন দিচ্ছে, কি রামরাজ্য দিচ্ছে। তারপর যেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের একটা কথাও কেউ শোনে।